সো এই পর্যায়ে আমরা যে প্রবলেমটা সলিউশন করব সেটা হচ্ছে যে ইফ এলসের 9 নাম্বার প্রবলেম। এটাতে বলছে যে রাইট এ সি প্রোগ্রাম টু ইনপুট মান্থ নাম্বার অ্যান্ড প্রিন্ট নাম্বার অফ ডেজ ইন দ্যাট মান্থ। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের এমন একটা নাম্বার ইনপুট দিতে হবে 1 থেকে 12-র মধ্যে, মানে 1 থেকে সর্বোচ্চ 12 ইনপুট দিতে হবে। আমরা জানি যে একটা বছর হচ্ছে সর্বোচ্চ মাস তো 12টাই থাকে, এর বেশি হয় না। সো আমাদের ইনপুট এই 12 পর্যন্তই হবে। তো আমরা যদি এখানে একটু ছোট করে দেখাই যে 1 থেকে শুরু করে 12 পর্যন্ত হবে। আমরা জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম করে 12 মাস, সর্বশেষ হচ্ছে ডিসেম্বর। শুরু হয় জানুয়ারি দিয়ে, শেষ হয় ডিসেম্বর দিয়ে, ঠিক আছে? তো এর মধ্যে হচ্ছে আমাদের ইনপুট থাকবে। এবং আমরা জানি যে সব মাসের হচ্ছে দিন সংখ্যা সমান না। আমরা হচ্ছে যে ছোটবেলা হচ্ছে যে হাতের হচ্ছে যে ওই উঁচু অংশ দিয়ে হচ্ছে গুনতাম যে কিভাবে করে হচ্ছে যে কোন মাসে কতগুলো দিন থাকে। যেমন আমরা প্রথমে জানুয়ারি থেকে গুনতাম যে হাতের এই আঙ্গুলগুলোর মুঠ মুঠ করে হচ্ছে যে তার ওই কড়াগুলোর উপরের পাশটা আমরা হচ্ছে 31 দিন ধরতাম, বা আর এবং খাজের পাশটা হচ্ছে যে 30 দিন ধরতাম। এইভাবে হচ্ছে গুনতাম যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এইভাবে হচ্ছে দেখতাম যে কোন মাসটা কত দিনের হয়। তো ওইটাই হচ্ছে যে বের করতে হবে। তো এই 9 নম্বর প্রবলেম হচ্ছে এই মাসের দিনগুলো হচ্ছে আমাদের বের করে দিতে হবে, কোন মাসে কতগুলা দিন আর কি আছে। তো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এগুলো বের করে দিতে হবে। তো আমরা হচ্ছে কোডে চলে যাই। তো আমরা নতুন ফাইল ক্রিয়েট করে ফেলি 9.c। আমরা মাসের ইন্ট n, আমরা একটা n নাম্বার ইনপুট নিব scanf দিয়ে %d এবং কমা and n। তো এখানে হচ্ছে n নাম্বার ইনপুট নেওয়ার পরে যেটা করব যে আমরা দেখব যে সেইটা কততম মাস। তো এর ইনপুট হচ্ছে 1 থেকে 12-র মধ্যেই হবে। এবং আমরা আরেকটা যেটা কাজ করব সেটা হচ্ছে যে এইখানে আমাদের হচ্ছে যেহেতু ইফ এলস এর প্রবলেম, এটা হচ্ছে আমাদের একটু কাজ করে অ্যারে দিয়েও সলিউশন করা যায়। আমরা চাইলে অ্যারের মধ্যেও রাখতে পারি, অথবা অনেকগুলো ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে পারি। যেমন ধরি আমরা প্রথমে হচ্ছে যে অ্যারে বাদ যেভাবে করব সেটা হচ্ছে যে ইন্ট জানুয়ারি ইকুয়াল টু হচ্ছে 31 দিন, তারপরে ইন্ট ফেব্রুয়ারি ইকুয়াল টু হচ্ছে যে 28 দিন, ইন্ট ফেব্রুয়ারি মার্চ ইকুয়াল টু 31 দিন, ইন্ট এপ্রিল ইকুয়াল টু হচ্ছে 30 দিন, ইন্ট মে ইকুয়াল টু হচ্ছে যে 31 দিন, ইন্ট মে জুন ইকুয়াল টু হচ্ছে যে 30 দিন। আচ্ছা, আমি কি ভুল করছি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। 1 2 3 4 5 মে হচ্ছে 5 নম্বর, হচ্ছে 31 দিন, 30। তারপরে জুন হচ্ছে 30, হ্যাঁ ঠিক আছে। তারপরে ইন্ট জুলাই হচ্ছে যে 31, তারপর আবার হচ্ছে 31 দিয়ে শুরু, ইন্ট অগস্ট ইকুয়াল টু 31, ইন্ট সেপ্টেম্বর ইকুয়াল টু 30, ইন্ট
সেপ্টেম্বর অক্টোবর ইকুয়াল টু 31 ইন্ট নভেম্বর ইকুয়াল টু 30 ইন্ট ডিসেম্বর ইকুয়াল টু 31। এইভাবে আমরা হচ্ছে যে 12টা মাসের ভ্যালু হচ্ছে যে আমরা আগে থেকে ডিক্লেয়ার করে দিব, যে জানুয়ারি মাসের 31 দিন, ফেব্রুয়ারি মাসের 28 দিন, মার্চ মাসের 31 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমাদের এই 12টা হচ্ছে যে দিনের যে ডেজ যে সংখ্যাগুলো, সেগুলো আমরা আলাদা একটা না সরি 12টা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে যে আগে থেকে ডিক্লেয়ার করে দেব। এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইফ এলস এর মধ্যে চলে যাব, যে ইফ if n equal to 1 n equal to 1, অথবা আমরা চাইলে এই কি বলে এই 12টা ডিক্লেয়ার না করলেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে যে ডিরেক্টলি হচ্ছে printf থেকে জাস্ট প্রিন্ট করে দিলেই হবে, নো ম্যাটার কিভাবে হচ্ছে প্রিন্ট করলাম, ওইভাবে জাস্ট প্রিন্ট করলেই তো হইল। তো বাট ভেরিয়েবল ডিক্লেয়ার করলে হচ্ছে যে আমাদের কাজ আর কি বলে যে পরবর্তীতে চেঞ্জ করার জন্য ওগুলা খুবই এফিশিয়েন্ট লং প্রোগ্রামের জন্য, এর জন্য এইভাবে শিখে নেওয়াটা খুব ভালো। তো printf জানুয়ারি ইকুয়াল টু %d ডেজ। আমরা চাইলে এখানে ডিরেক্টলি জানুয়ারি ইকুয়াল টু 31 ডেজ লেখা দিতে পারি, কারণ তাহলে হচ্ছে যে আমাদের এই ভেরিয়েবলগুলোর দরকার পড়বে না, আমরা জাস্ট এগুলো কমেন্ট করে দিলেও চলবে। আমরা জাস্ট এখানে বলে দিলাম। আচ্ছা, আমরা যেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার না করলেও চলবে, তাহলে আমরা এখানে %d ইউজ না করি, জাস্ট 31 দিন এবং এটা আমরা কপি করি। এলস ইফ যদি 2 হয় তাহলে হচ্ছে যে ফেব্রুয়ারি ইকুয়াল টু 28 দিন, তাহলে এবং ইনপুট যদি 3 হয় তাহলে হচ্ছে মার্চ ইকুয়াল টু হবে 31 দিন। ইনপুট যদি 4 হয় তাহলে মার্চ এপ্রিল ইকুয়াল টু হবে 30 দিন। ইনপুট যদি 5 হয়, এপ্রিল মে হবে 31 দিন। ইনপুট যদি 6 হয়, 6 হইলে জুন হবে 30 দিন। জুলাই হবে 31 দিন। জুন জুলাই অগাস্ট হবে 31 দিন। সেপ্টেম্বর হবে হচ্ছে যে 30 দিন এবং অক্টোবর হবে 31 দিন। অক্টোবর হবে 31 দিন এবং নভেম্বর ইকুয়াল টু 30 দিন এবং ডিসেম্বর হবে 31 দিন।
ডিসেম্বর 31, এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে, আমাদের 6 পর্যন্ত চেঞ্জ করছি। 6 7 হইলে জুলাই, 8 হইলে অগাস্ট, 9 হইলে সেপ্টেম্বর, 10 হইলে অক্টোবর, 11 হইলে নভেম্বর এবং এটা 12 হইলে ডিসেম্বর। এলস invalid input, printf invalid input। হচ্ছে আমাদের প্রোগ্রাম সাজানো শেষ। আমরা এই আগে থেকে ভেরিয়েবল ডিক্লেয়ার করা ছাড়াও করতে পারি, বা এইভাবে একদম printf এর মধ্যে হচ্ছে কোনটা কতদিন সেটা প্রিন্ট করে দেওয়া টেক্সটের মাধ্যমে, অথবা হচ্ছে যে আমরা যদি চাই যে আমরা চাইলে 12টা মাসের নামের ভেরিয়েবল তৈরি করে সেখানে হচ্ছে দিনগুলো হচ্ছে ইনপুট দিয়ে নাম্বারের মতো ইনপুট দিয়ে, এবং সেগুলো হচ্ছে যে এখানে %d ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে হচ্ছে ভেরিয়েবল দিয়ে হচ্ছে যে কি বলে printf এর মধ্যে প্রিন্ট করতে পারি। এভাবেও হবে, কোনো সমস্যা নেই। তো এই ছিল হচ্ছে যে প্রোগ্রাম। আমরা রান করি, এটাকে আমরা রান করলাম। এখানে ইনপুট চাইতেছে, আমি যদি 5 ইনপুট দিই, 1 মে 31 দিন, 12 ইনপুট দিই, ডিসেম্বর হচ্ছে 31 দিন, আমরা যদি 10 ইনপুট দিই, অক্টোবর 31 দিন, আমরা যদি 2 ইনপুট দিই, ফেব্রুয়ারি 28 দিন। তো এই তো আমাদের প্রোগ্রাম। আচ্ছা, আমরা একটা ইনভ্যালিড ইনপুট দিই, যে 13 ইনভ্যালিড ইনপুট। সেই হচ্ছে আমাদের হচ্ছে 9 নাম্বার প্রবলেম, যেখানে বলছে যে একটা মান্থ নাম্বার ইনপুট দিতে এবং প্রিন্ট নাম্বার অফ ডেজ ইন দ্যাট মান্থ। এইটাকে হচ্ছে আমরা চাইলে অ্যারে দিয়েও সলভ করতে পারি, অ্যারে দিয়ে আরও ইজিলি সলভ করা যায়, যেহেতু হচ্ছে যে আমরা এখন পর্যন্ত অ্যারে পড়ি নেই। সো আমরা অ্যারে নিয়ে এই প্রোগ্রামে কাজ করব না। যখন আমরা অ্যারেতে যাব তখন আমরা এই প্রোগ্রামে অ্যারে নিয়ে কাজ করব। এখন শুধুমাত্র ইফ এলস দিয়ে হচ্ছে যে খুব সহজে হচ্ছে বোঝার জন্য প্রবলেম সলভ করা। তো এই হলো আমাদের হচ্ছে যে ইফ এলস এর অর্থাৎ সি চ্যাপ্টারের 9 নাম্বার প্রবলেম। সো থ্যাংক ইউ। এই কোড গিটহাব লিংকে পাওয়া যাবে।